সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে এখনো রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিশ্লেষণ চলছে, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। বিশেষ করে সেনাপ্রধান হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সেনাবাহিনীর দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, তাতে বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ বিরক্ত, তিনি যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। সেই কারণে তিনি খুব টু দ্য পয়েন্ট কিছু কথা বলেছেন। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে তাকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান কেন কোন প্রেক্ষাপটে কথা বলেছেন। এখানে খবরে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না বুঝে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম এবং ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যদিও অন্য বিষয়ে, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত খোলা মনের মানুষ, তাকে জিজ্ঞাসা করলে তিনি কথা বলবেনই, কেননা রাজনীতি এবং নির্বাচন নিয়ে তার যথেষ্ট পড়াশোনা এবং গবেষণা আছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম। উপদেষ্টা বলছেন যে উনি কি বলেছেন না বলেছেন সেই ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটি উনি দিতে পারবেন, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ বিস্তারিত তিনি বলতে চাননি, কোনো ইন্টারপ্রিট করতে চাননি যে আরেকটা বিতর্ক তৈরি না হোক। কিন্তু যে কথাটা বলেছেন যে তিনি স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ তিনি যা যা মনে করেছেন, অর্থাৎ ওই যে নির্বাচন দেরি হওয়া এবং সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, এটা প্রত্যাশা করেন, এবং এই নির্বাচনটা হলে সেনাবাহিনী ফিরে আসতে পারে, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে পুলিশ, বিজিবি, র্যাব প্যানিকড এবং তার সেনাবাহিনীর 30,000 সদস্য, এই প্যানিক বাহিনী এবং 30,000 সদস্য নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা খুবই কঠিন, এটা বলেছেন। এবং সেই কারণেই তিনি বলছেন যে একটা নিয়মিত গণতান্ত্রিক সরকারের কথা, যেখানে নির্বাচনের মধ্য দিয়ে সেই ব্যবস্থায় ফিরে যাওয়া যায় এবং সেনাবাহিনীও যাতে ব্যারাকে চলে আসতে পারে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নানার মুখে যে কথাবার্তা হচ্ছে, সেই ব্যাপারে তিনি বিচারিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন এবং পাশাপাশি এটাও বলেছেন যে কমিশন এর বাইরেও তদন্ত করছে, কিন্তু আপাতত তার ধারণা যে বিডিআর সদস্যরা হত্যা করেছে সেনা কর্মকর্তাদের। এটা নিয়ে যাতে কোনো রকম পানি ঘোলা করা না হয়, সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ তিনি যেটা মনে করেছেন তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন, যেটা জেনারেল সাখাওয়াত কিন্তু তিনি কিছুই ইন্টারপ্রিট করেননি, কিন্তু এক ধরনের কিন্তু সমর্থন তিনি জানাচ্ছেন। অর্থাৎ সেনাপ্রধান ভুল কিছু বলেননি, এটি হয়তো ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত তিনি বলার চেষ্টা করেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।